সেই সিক্রেট চেম্বারে চলে এসেছি। আর এখানেই কিন্তু কটারকে রাখা হবে 3 থেকে 3.5 ফুট হাইট হবে। বড় সাপের অংশগুলো রয়েছে, এখনো জাস্ট পিছন দিকটা হয়েছে, মুভমেন্ট হবে এবং যে সাপটা বেরোবে, মুখটা খুলবে, বন্ধ হবে, সেটাও কি মতন অংশগুলো যা ডানা রয়েছে। প্যান্ডেলটা হবে কিন্তু সম্পূর্ণ এসি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরটি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট। তো বন্ধুরা, যেমন আপনাদের বলেছিলাম সেরকম কিন্তু আরও একটা প্যান্ডেল প্রস্তুতির ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। পুজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই, সব জায়গায় কিন্তু প্যান্ডেল প্রস্তুতি তুঙ্গে। তার মধ্যে থেকে আমরা চলে এসেছি কল্যাণীর কাছে এই বাগ মোড়ে। এখানে হচ্ছে হাগওয়ার্টস ক্যাসেল। তো চলুন আপনাদের দেখাই যে এই হাগওয়ার্টস ক্যাসেল কতটা রেডি হয়েছে। এই সামনে যে অটোগুলো রাখা রয়েছে দেখছেন, এটাই হচ্ছে বাগমোড়। আর এই অটো স্ট্যান্ডেরই ঠিক পাশে এখানে যে শপিং মল রয়েছে বাজার কলকাতা, এই বাজার কলকাতার সামনেই কিন্তু এখানে হচ্ছে এই হাগওয়ার্টস ক্যাসেল। তো এটা হচ্ছে বাইরের অংশটা, যেখানে কিন্তু ঢুকেই আমরা ফিল করব যে চেম্বার অফ সিক্রেটসের যে চেম্বারটা রয়েছে, সেই চেম্বারে আমরা ঢুকে পড়েছি। যেখানে সামনে একটা বিশাল আকৃতির মুখ রয়েছে, যেখান থেকে সাপটা বেরোয়। আর এই যে অংশটা রয়েছে, এখানেই কিন্তু ওই সেই সাপটা যেমনভাবে উঠে এসেছিল হ্যারি পটারের সামনে, হ্যারির সামনে, সেরকমভাবে আকৃতিতে থাকবে। আমরা ঢুকে হয় এদিক দিয়ে নয় এদিক দিয়ে আমরা কিন্তু ঠাকুরের কাছে যেতে পারবো। এর পরের অংশটা কিন্তু ভেতরের অংশটা রয়েছে, যেখানে মাতৃ প্রতিমা থাকবে। তো এখানে এখন কাজ কিন্তু তুঙ্গে, কারণ হাগওয়ার্টস ক্যাসেলে যেসব কাজগুলো হবে সেগুলো কিন্তু অত্যন্ত ডিটেল ও অনেক নিপুণভাবে জিনিসগুলো ফুটে উঠবে। আপাতত এখানে যেটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে এই যে ফেসটা, যেটা আমরা দেখেছিলাম হ্যারি পটার সিক্রেট অফ দ্য চেম্বার অফ দ্য সিক্রেটসে, সেখানে যে এই ফেসটা ছিল সেই ফেসটা কিন্তু হুবহু তুলে ধরা হয়েছে এখানে। কাছ থেকে আপনাদের দেখাই যে এই হচ্ছে সেই মুখটা যেটা আমরা হ্যারি পটার মুভিতে দেখেছিলাম চেম্বার অফ সিক্রেটসের মধ্যে। এখান থেকে যে একটা স্নেক বেরোতো এবং এর মাথায় উঠে যেসব অ্যাকশনগুলো হয়েছিল আপনারা নিশ্চয়ই ইমেজিন করতে পারছেন এর মধ্যে কী কী হয়েছিল, ঠিক সেই জায়গাটার। এই হচ্ছে সেই চেম্বার অফ সিক্রেটসটা এখানে তৈরি করা হচ্ছে। এর দুপাশে কিন্তু এখানে দেখবেন পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে। এই জায়গাতে কিন্তু যে সাপের মুখগুলো ছিল সেইগুলো কিন্তু হবে, এবং ভেতরে যেসব আরও বিভিন্ন রকম জিনিস ছিল সেগুলো কিন্তু ইনস্টল করা হচ্ছে ধীরে ধীরে। যেমন সিলিংয়ে বেশ কিছু জিনিস হয়েছে, এখন এগুলো দেখে কিছু বোঝা যাবে না, বাট যখন কমপ্লিট হয়ে যাবে তখন বুঝতে পারবেন। তো এখানে এই হচ্ছে সেই চেম্বারের মধ্যে ওয়াল, মানে পাথরের যে ওয়াল রয়েছে সেই ওয়াল, এবং এখান থেকে সব সাপের মুখগুলো এক এক করে থাকবে। এখানে জল থাকবে, আমরা হয়তো ওই সোজা ওই অংশটা থেকে এসে আমরা এদিকে কিন্তু দর্শন করতে ঢুকবো। এই অংশে এখন দাদাভাইরা কাজ করছেন, এখানে কাজ তুঙ্গে রয়েছে। এই সকল জিনিসগুলো দিয়ে কিন্তু এখানে এগুলো তৈরি করা হচ্ছে ধীরে ধীরে, যেগুলো এরপরে যখন লাইটিং এফেক্টটা পড়বে তখন কিন্তু আরও ভালো ফুটে উঠবে। আরও একটা জিনিস যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এই প্যান্ডেলটা হবে কিন্তু সম্পূর্ণ এসি, মানে এখানে ঢোকার পর আপনার অবশ্যই বাইরে গরম থেকে মুক্তি পাবেন, শান্তি পাবেন। হ্যাঁ, এখানে যে জিনিসগুলো এখনও নেই দেখছেন, কারণ জায়গার অভাবে সেগুলো কিন্তু এখনও এখানে ইনস্টল করা হয়নি। এর যে গোডাউন রয়েছে বা ওয়ার্কশপ রয়েছে সেখানে কিন্তু কাজ তুঙ্গে, সেখানে বাকি জিনিসগুলো তৈরি করা হয়ে গেছে অলরেডি, এবং সেগুলো এনে এখানে খালি ইনস্টল করা বাকি। তো বাকি এখানে যেটুকু সাজানো কাজ সেগুলোই চলছে, মানে একটা পাটে পাটে কাজ চলছে বলতে পারেন। আচ্ছা, তো বন্ধুরা, এখন আমরা ওয়ার্কশপে দাঁড়িয়ে রয়েছি। এখানে কিন্তু ফোমের বিভিন্ন জিনিসগুলো তৈরি করা হচ্ছে, যেগুলো কিন্তু প্যান্ডেলের মধ্যে বসানো হবে। এছাড়াও আরও বিভিন্ন জিনিস আছে যেগুলো তৈরি হয়ে গেছে, এগুলো ইনস্টল করা বাকি। যেমন এখানে এই সাপের মতন অংশগুলো যা ডানা রয়েছে, এগুলো কিন্তু এগুলো মুখ থেকে ঝুলবে, এবং ওখানে বড় বড় সাপের অংশগুলো রয়েছে এখনও জাস্ট পিছন দিকটা হয়েছে, সামনের দিকটা এখনও বাকি রয়েছে। সাপের মুখটা যেটা হচ্ছে সেটা লোহা দিয়ে বোঝা যাচ্ছে, তার উপরে ফোম দিয়ে বাকি কাজটা কিন্তু কমপ্লিট হবে। এবার এই জিনিসগুলো যখন আপনারা প্যান্ডেলে ঢুকে দেখবেন কেমন লাগবে, আশা করি আপনাদের বলতে লাগবে না, আপনারা নিজেরাই বুঝতে পারছেন। তো এইখানে যে জায়গাটা বলছিলাম, এখানে আরও একটা পয়েন্ট আমার বলা দরকার আছে, যেটা জানতে পারলাম এখানে কিন্তু একটা হ্যারি পটারের যে স্ট্যাচু হয় বা হ্যারি পটারকে রাখা হবে 3 থেকে 3.5 ফুট হাইট হবে। এখানে কিন্তু থাকবে এই মুখ থেকে সাপটা বেরিয়ে আসবে। এটা যে বেরিয়ে আসবে আপনারা হয়তো ভাবছেন যে এটা জাস্ট বেরিয়ে আসবে এরকম মডেল রাখা থাকবে, আমিও তাই ভাবছিলাম, কিন্তু যা এখানে হবে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এটা কিন্তু মুভমেন্ট হবে, সাপটাও মুভমেন্ট হবে, এবং যে সাপটা বেরোবে, মুখটা খুলবে, বন্ধ হবে, সেটাও কিন্তু এখানে হবে। দুর্দর্শ প্যান্ডেল কিন্তু হতে চলেছে। যা আমরা হ্যারি পটার মুভিতে দেখেছি ঠিক সেই জিনিসটাই কিন্তু এখানে ফুটে উঠবে। ঠিক যেমন এখানে ছবিতে দেওয়া রয়েছে ঠিক সেই রকমই কিন্তু এখানে হবে, পুরো হুবাহু সেম জিনিস আমরা দেখতে পাবো।
যেটা কিন্তু দুর্ধর্ষ হতে চলেছে। আর এখানে ঢোকার পরই ফিলিংসটা আপনাদের চেঞ্জ হয়ে যাবে। আর ভেতরের অংশে যেটা বলছিলাম, ভেতরের অংশে কিন্তু যেমন কাজ হচ্ছে সেটাও কিন্তু কোনো অংশে কম না। আমরা কিন্তু এখন সেই সিক্রেট চেম্বারে চলে এসেছি, আর এখানেই কিন্তু হবে মাতৃ প্রতিমা থাকবে এই জায়গাতে। আর এই জায়গাটাও কিন্তু হ্যারির যে চেম্বার অফ সিক্রেটসের যে বিল্ডিংটা সেই রকম আদলেই কিন্তু তৈরি করা হচ্ছে। এইখানে কিন্তু যে অংশগুলো রয়েছে চারচৌকো করে জানলার মতন, এখানে কিন্তু বিভিন্ন স্ট্রাকচারগুলো বসবে, আর ওপরে যেমন থিমের সঙ্গে ম্যাচ করে কিন্তু জায়গাটা সাজানো হবে। আর এখানে থাকবে মাতৃ প্রতিমা। তো বন্ধুরা, আপনাদের কাছে তুলে ধরলাম বাগমোড় ত্রিপর্ণ ক্লাবের দুর্গাপূজা মণ্ডপ, যেটা হতে চলেছে হ্যাগওয়ার্টস ক্যাসেল। তো আমাদের কিন্তু দেখে এখনই যা বুঝলাম, এর মধ্যে অত্যন্ত নিখুঁত কাজ থাকছে, মুভমেন্ট হবে জিনিসগুলো, যেটা কিন্তু আরও ভালো লাগবে। যেমন সাপ মুভমেন্ট হবে, সাপটা বেরোবে, সেই মুভমেন্ট হবে, মোমবাতি আপ ডাউন হবে, এবং দুই পাশে মানে এখানে ঢুকলে পরে আপনারা কিন্তু সম্পূর্ণ হ্যারি পটারের যে চেম্বার ছিল সেটা মুভিতে যেমন পেয়েছেন তার থেকে বেশি ভালো এক্সপিরিয়েন্স আপনার মানে অনুভব আপনারা করতে পারবেন, নিজের মনে হবে ওখানে দাঁড়িয়ে রয়েছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আপনারা এরকম ধরনের ভিডিও আরও অনেক দেখতে পাবেন। তো চলুন, আজকের মতো আমরা এখানে স্টপ করছি। আবার দেখা হবে একটা নতুন প্যান্ডেলে নতুন আপডেট নিয়ে। ততক্ষণের জন্য টাটা।